ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার এই ইউটিউব চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা দেখতে চলেছি 2011 সালে রিলিজ হওয়া দ্য ট্রু ফ্রেন্ড চেঞ্জ লাইফ। এই মুভিটি অন্য সব মুভি থেকে পুরোপুরি আলাদা ক্যাটাগরির, যেখানে দেখানো হয়েছে প্রত্যেকটি মানুষ নিজের জীবন নিয়ে আনহ্যাপি এবং খুবই বিরক্তিকর ছিল। তারা চায় অন্য মানুষের জীবনের মতো তাদের জীবনটা হয়ে যাক। কোনো এক আশীর্বাদে যখন তাদের জীবন পাল্টে যায়, তখনই তারা রিয়েলাইজ করতে পারে তারা যেখানে ছিল সেটাই তাদের লাইফের জন্য পারফেক্ট জায়গা ছিল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমরা ডাব নামক একজন ব্যক্তিকে দেখতে পাই, যে তার বাড়িতে ঘুমোচ্ছিল, কিন্তু তার দুই বাচ্চার কান্নার আওয়াজে তার ঘুম ভেঙে যায়। তার বাচ্চা দুটি ছিল অনেক দুষ্টু, তাকে প্রচণ্ড জ্বালাতন করত। আসলে ডাবকে তার দুই বাচ্চাকে সামলাতে হতো। যদিও তার ওয়াইফ ছিল, কিন্তু তার ওয়াইফ বাচ্চাদের ব্যাপারে মোটেই গুরুত্ব দিত না। ডাব তার এরকম জীবন নিয়ে খুবই বিরক্ত ছিল, কিন্তু ডাবের অফিসে তার অনেক নামডাক রয়েছে। ডাব সবসময় সঠিকভাবে তার সব কাজ করে, সে কাজের প্রতি খুবই দায়িত্বশীল ছিল। অফিসের সবাই ডাবকে এর জন্য অনেক বেশি পছন্দ করে। ডাবের অফিসে তার একজন পিএ ছিল। পিএটি ছিল একটি মেয়ে। মেয়েটির নাম ছিল সাবরিনা। সাবরিনা দেখতে খুবই সুন্দর ছিল। ডাব সাবরিনাকে মনে মনে অনেক পছন্দ করত, আর সাবরিনাও ডাবকে পছন্দ করত। অন্যদিকে ডাবের একজন বন্ধু ছিল, যার নাম ছিল নিস। তখনই নিস ডাবকে ফোন করে। আসলে নিস ছিল একটা বখাটে দুষ্ট ছেলে, আর তার ভিতরে কোনো দায়িত্ববোধ ছিল না, তাই সে একাই থাকতো। তারা দুই বন্ধু আজ রাতে দেখা করার প্ল্যান করে। এদিকে ডাবের দুই ছেলের সাথে তাদের একটা মেয়েও ছিল। মেয়েটির নাম ছিল কারা। ডাব তার 3 সন্তানদের দেখাশোনা করে ক্লান্ত হয়ে যায়। তার ওয়াইফ বাচ্চাদের একটুও খেয়াল রাখে না। অপরদিকে ডাবের বাড়িতে মিস আছে। ডাবের বাড়ির সবাই নিজকে অনেক ভালোবাসত, কারণ নিস ছিল খুবই ফ্রেন্ডলি স্বভাবের একটা মানুষ। ডাবের ওয়াইফের সাথেও নিসের অনেক ভালো সম্পর্ক ছিল, কারণ নিস সবসময় সবাইকে অনেক আনন্দ দিত। এরপর রাতে ডাব আর নিস একসাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তারা বিভিন্ন জায়গা ঘুরতে যায়, এরপর একটা বারেও যায়। এখানে তারা দুজন অনেক ড্রিঙ্কস করে। তখন নিস ডাবকে তার নতুন গার্লফ্রেন্ডের ছবি দেখায়। এটা দেখে ডাব নিসকে বলে, তোর লাইফটাই ভালো, তোর উপর ফ্যামিলির কোনো দায়িত্ব নেই, চিন্তা নেই, সারাদিন শুধু আনন্দ করে বেড়াস। কিন্তু আমি বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। বাচ্চাদের দেখাশোনা করতে করতে, সাথে অফিসের কাজ করে করে আমি একেবারেই ক্লান্ত হয়ে পড়েছি। এইসব করে আমার দিন পার হয়ে যায়। নিজ ডাবকে বলে, এটা বলিস না, তোর কাছে সবই রয়েছে, বউ আছে, বাচ্চা আছে, একটা ভালো জবও আছে, আর কি চাই তোর? আর আমাকে দেখ, আমি কাল কি করব সেটা জানা নেই। আমি সবসময় তোর মতো হতে চাই, তোর লাইফটা আমার খুব ভালো লাগে। এটা শুনে ডাব হতাশ হয়ে যায়। আসলে এরা নিজেদের লাইফ নিয়ে একটুও হ্যাপি ছিল না। তারা একে অপরের লাইফটা চায়। এভাবে অনেকক্ষণ গল্প করার পর তাদের ওয়াশরুমের প্রয়োজন হয়। আশেপাশে কোথাও জায়গা না পেয়ে তারা দুজনে বিশাল একটা মূর্তির সামনে প্রস্রাব করে। এখানে ডাব নিসকে বলে, যদি আমি তোর মতন করে বাঁচতে পারতাম তাহলে অনেক ভালো হতো। এরপর মিস ও ডাবকে বলে যে, আমি যদি তোর মতো করে বাঁচতে পারতাম তাহলে অনেক ভালো হতো। কিন্তু তখন হঠাৎ করে পুরো শহরে কারেন্ট চলে যায়। আবার কয়েক মিনিট পরে কারেন্ট ফিরেও আসে। পরের দিন সকালে ডাবের ঘুম ভাঙার পর সে অবাক হয়ে যায়। সে দেখে যে তার ওয়াইফ ঝিলমি তার পাশে বসে বাচ্চাদের খাওয়াচ্ছে, কিন্তু এতে অবাক হওয়ার কি আছে? এরপর যখন সে নিজেকে আয়নায় দেখে তখন সে অবাক হয়ে যায়। আসলে এটা ডাব নয়, এটা ছিল নিজ। ডাবের শরীরে নিচের আত্মা প্রবেশ করেছে। এক কথায় বলতে গেলে ডাবের আর নিচের শরীর বদলা বদলি হয়ে গেছে। অন্যদিকে নিচও ঘুম থেকে উঠে অবাক হয়ে যায়, কারণ তার বডিটা ছিল নিচের আর আত্মাটা ছিল ডাবের। ডাব ভাবতে থাকে, সে নিচের বাড়িতে কি করে এলো। তখন ডাব রূপে সেখানে নিজ আসে। তারা একে অপরের শরীর দেখে অবাক হয়ে যায়। তাদের ভিতর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা মারপিটও করতে শুরু করে দেয়। তারা একজন আরেকজনকে মারতে থাকে আর সাথে বলতে থাকে, তোর জন্য এরকম হয়েছে। তখন হঠাৎ তাদের দুজনের মনে পড়ে যায়, তারা দুজন কাল রাতে যে মূর্তির সামনে এটাই চেয়েছিল। মূর্তি তাদের মনের কথা বুঝতে পেরেছে, যে কারণে তাদের শরীর বদলে গিয়েছে। এই ব্যাপারটি বুঝতে পেরে তারা দুজন অবাক হয়ে যায়, কারণ এই ব্যাপারটি অসম্ভব ছিল। এরপর ডাব আর নিজ দৌড়ে সেই মূর্তির কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু মূর্তিটি সেখানে ছিল না, সেখানে খোদাইয়ের কাজ করছিল। এটা দেখে তারা দুজনে অবাক হয়ে যায়, কারণ কাল রাতে তারা এরকম কিছুই দেখেনি। এক রাতের ভিতর একটা মূর্তি কিভাবে গায়েব হয়ে গেছে। তারা দুজনেই নিরাশ হয়ে
ভাবতে থাকে কিভাবে তারা দুজনে একে অপরের শরীরে প্রবেশ করবে। তারা দুজন মিলে ঠিক করে তারা যতদিন না একে অপরের শরীর বদলাতে না পারছে ততদিন ডাব নিজ হয়ে থাকবে আর নিজ ডাব হয়ে থাকবে। তারা দুজন একে অপরের দায়িত্ব পালন করবে। এরপরের দিন ডাব নিসের শরীর নিয়ে অফিসে যায়, যার অফিসে নিসের সবকিছুই নতুন ছিল, কারণ সে কোনোদিনও অফিসের কাজ করেনি। নিস ডাবের বিয়ের উপরে লাইন মারতে শুরু করে। এমনিতেই নিস প্লেবয় ছিল, সে মেয়েটিকে পটাতে থাকে। সেদিন তাদের অফিসে মিটিং ছিল। ডাব খেতে খেতে মিটিংয়ে প্রবেশ করে। এটা দেখে মিটিংয়ের সবাই অবাক হয়ে যায়, কারণ ডাব এরকম আগে কোনোদিনও করেনি। মিটিং চলাকালীন ডাব অর্থাৎ ডাবিরের শরীরে থাকা নিসের আত্মা বলে যে মিটিং শুরু হওয়ার আগে খাবার খেয়ে নেই, তারপর মিটিং শুরু করা যাবে। এটা শুনে সবাই রেগে যায়। ক্লায়েন্টরা মিটিং ছেড়ে চলে যায় আর তাদের ডিলটাও ক্যান্সেল হয়ে যায়। এই কারণে অফিসের বস প্রচণ্ড রেগে যায়। রেগে সে নিসকে প্রচণ্ড অপমান করে। কিন্তু এরকম ছোটোখাটো অপমানে নিসের কিছুই যায় আসে না, কারণ বখাটে দুষ্টু ছেলেদের এরকম অপমানে কিছুই যায় আসে না। অন্যদিকে ডাব নিজের শরীর নিয়ে শর্ট ফিল্ম শ্যুট করার জন্য যায়, কিন্তু ডাব জানতো না যে নিস খারাপ ভিডিওতে কাজ করে। ডাব না চাইতেও তাকে খারাপ ইন্টিমেটের ভিডিও বানাতে হয়। ডাবের খুবই খারাপ লাগে আর সে মনে মনে ভাবতে থাকে নিস এরকম খারাপ কাজ করতো, ছি ছি। এদিকে নিস অফিসের সব কাজ শেষ করে ডাবের মেয়েকে ড্যান্স ক্লাস থেকে আনতে চায়। এখানে ডাবের মেয়ে কারা ড্যান্স করার সময় নিস দেখে একটা মেয়ে ইচ্ছে করেই কারার পায়ে আঘাত করে নিচে ফেলে দেয়, কিন্তু কারা মেয়েটিকে কিছুই বলে না। বাড়ি ফিরে আসার সময় নিস কারাকে বলে, ড্যান্স ক্লাসের মেয়েটি ইচ্ছে করেই তোমাকে ফেলে দিয়েছে, তুমি মেয়েটিকে কিছু বললে না কেন? আমাদের উচিত সবসময় ইটের জবাব পাথর দিয়ে দেওয়া, অর্থাৎ কেউ আমাদের কিছু বললে আমাদের উচিত তার প্রতিবাদ করা। যাই হোক, সেদিন রাতে একটি জায়গায় ডাব আর নিস দেখা করে। ডাব নিসকে বলে যে তোর জীবনটা খুবই বিরক্তিকর, তুই এভাবে কিভাবে থাকিস? আসলে একদিন আগে তাদের একে অপরের জীবনটা ভালো লাগছিল, কিন্তু তারা কয়েকদিন তাদের শরীর থেকে আলাদা থাকার পর বুঝতে পারছে যে সবার জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে। তারা দুজনে সিদ্ধান্ত নেয় এই ব্যাপারটি তারা ডাবের ওয়াইফকে খুলে বলবে। যেই ভাবা সেই কাজ, তারা দুজন মিলে ডাবের ওয়াইফকে সবকিছু খুলে বলে। কিন্তু ডাবের ওয়াইফ জিমি তাদের দুজনের কথা বিশ্বাসই করে না। জিমি ভাবে যে এরা তো দুজন তার সাথে মজাই করছে, আসলে কেউ এই কথাটি বিশ্বাসই বা কিভাবে করবে। এরপরে ডাব নিসের বাড়িতে ফিরে আসে, কিন্তু একজন প্রেগনেন্ট মহিলা তখন তার বাড়িতে আসে আর তার সাথে ইন্টিমেট হতে চায়। এতে ডাব অনেক ঘাবড়ে যায়। সে মহিলাটির সাথে ইন্টিমেট হতে চায় না, কিন্তু জোর করে মহিলাটি ডাবের সাথে ইন্টিমেট হতে চায়। ডাব মনে মনে ভাবে যে নিস এত খারাপ একটা ছেলে যে একটা প্রেগনেন্ট মহিলাকেও ছাড়েনি। অন্যদিকে মিস ডাবের বউয়ের জন্য অপেক্ষা করছিল। সে ভাবে যে আজ রাতে সে জিমির সাথে ইন্টিমেট হবে, কিন্তু আজ জিমির পেট খারাপ ছিল, তাই নিসের পুরো প্ল্যানই খারাপ হয়ে যায়। মধ্যরাতে বাচ্চারা কান্না করতে শুরু করে। তখন জিমি ডাবকে লাথি মেরে ঘুম থেকে জাগিয়ে বলে, বাচ্চাদের সামলানোর দায়িত্ব তোমার, তুমি গিয়ে বাচ্চাদের সামলাও। কিন্তু ডাব কি করবে সেটা সে বুঝতে পারছিল না, কারণ সে কোনোদিনও বাচ্চাদেরকে দায়িত্ব নেয়নি। সারা জীবন আনন্দই করে কাটিয়েছে। সে ডাবকে ফোন করে টিপস নেয় যে কি করে বাচ্চাদের দেখাশোনা করতে হয়, কিন্তু ডাব যা যা বলে নিস তার উল্টোটাই করে। সে বাচ্চাদের হাতে তুলে কিচেনে নিয়ে আসে। তখন একটা বাচ্চা মিক্সচারে হাত দিতে যায়, কিন্তু তখন নিস কোনো রকম বাচ্চাটিকে আটকায়। এরপর নিস বাচ্চা দুটিকে তুলে বেসিনের উপরে বসায় আর তাদেরকে দুধ খাওয়ানোর পরিবর্তে মাথার উপর দুধ ঠেলে দেয়। সে এই রাতটা কোনো রকমে কষ্টে কাটায়। পরের দিন নিস ডাবকে সাথে করে অফিসে নিয়ে যায়, যাতে সে ডাবের কথা মতো অফিসে সব কাজ করতে পারে। কিন্তু স্যারের বিয়ে নিসকে দেখে ফিরা হয়ে যায়। তারা দুজনেই ডেটে যাওয়ার প্ল্যান করে, কিন্তু নিস এতে খুশি ছিল না। সেদিন রাতে সাবরিনা আর নিস ডেটে যায়। সাবরিনা জানতো এটা নিস, এটা ডাব নয়। এদিকে ডাব অনেক আগে থেকেই সাবরিনাকে পছন্দ করত। সাবরিনাকে নিয়ে নিসের বাড়িতে চলে যায়। এরপর তারা একে অপরের অনেকটাই কাছে চলে আসে। তারা দুজন ইন্টিমিত হতে চাচ্ছিল, কিন্তু তখনই ডাব নিজেকে আটকে নেয়, কারণ সে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবাসে আর সে তার ওয়াইফকে ঠকাতে চাইছিল না। যে কারণে ডাব সাবরিনাকে সেখানে রেখে সেখান থেকে চলে আসে। এদিকে নিস ছিল ডাবের অফিসের একটা সাকসেস পার্টিতে, যেখানে সবাই ডাবের অনেক প্রশংসা করছিল, কারণ ডাবের কারণে তাদের কোম্পানি এতটা উপরে উঠেছে। নিসের এসব দেখে অনেক খারাপ লাগে,
কারণ এইখানে তার থাকার কোনো অধিকার নেই, এটা ডাবের জায়গা। এরপর তারা দুজনে জানতে পারে যে সেই মূর্তিটা একটা শপিং মলে রাখা আছে। তারা দুজনে দৌড়ে সেখানে চলে আসে। শপিং মলে অনেক মানুষজন ছিল, তারা সবার সামনে প্রসাব করতে শুরু করে আর মূর্তিটিকে বলে যে প্লিজ আমাদের দুজনকে নিজেদের শরীর ফিরিয়ে দাও। এদিকে শপিং মলের সবাই তাদের দুজনকে দেখে অবাক হয়ে যায়। আর তখন হঠাৎ শপিং মলের পাওয়ার চলে যায় আর তারা দুজনও গায়েব হয়ে যায়। পরের দিন সকালে দেখে তারা দুজন নিজেদের শরীর ফিরে পেয়েছে। এটা দেখে তারা দুজন অনেক খুশি হয়। এদিকে নিসের সাথে সাবরিনার রিলেশনশিপ শুরু হয়ে যায়। তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। আর এই কয়েকদিনে ডাব আর নিস বুঝতে পেরে গিয়েছে সব মানুষের জীবনে সমস্যা রয়েছে, তাই এসব নিয়ে না ভেবে আমাদের কাছে যা আছে তাই নিয়েই হ্যাপি থাকতে হবে। আর এখানেই এই সুন্দর মুভিটা শেষ হয়ে যায়। সো বন্ধুরা, ভিডিওটি থেকে আপনারা কি বুঝলেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর আজ এ পর্যন্ত, ভালো থাকবেন। আগামীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।